যেমনটা প্রমিস করেছিলাম, আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে উজ্জয়নের পরের 2 দিনের আমি কিভাবে স্পেন্ড করেছিলাম। জানি অনেকটা লেট হয়ে গেলাম, কিন্তু তাও দের আয় পর দুরুস্ত আয়। সো এটা ছিল সেকেন্ড দিন। আমরা রেডি হয়ে গিয়েছিলাম, এসে গেছিলাম শিপ্রা নদীর ঘাটে। একটা পুজো ছিল, স্পেশাল করানোর ছিল, কি ছিল না ছিল সেটা পার্সোনালি রাখি, কারণ পুজোটা আমার ছিল না। পুজো শেষে আমরা খেতে চলে গিয়েছিলাম, একদম নিরামিষ খাবার ছিল, দেখতেই পাচ্ছ। অ্যান্ড জিলেপি দারুণ ছিল। দেন দুপুরের দিকে আমরা দর্শন করতে চলে এসেছিলাম মহাকালেশ্বর মন্দিরের। খুব বেশি ক্লিপ নেই, কারণ এখানে ইনসাইডে ফোন অ্যালাউড নয়, আমাদের সবাইকেই ফোন লকারে জমা রাখতে হয়েছিল, তাই খুব বেশি ক্লিপ আমি এখানকার নিতে পারিনি পুজো দেওয়ার টাইমে। তো ভালোভাবেই দর্শন হয়েছিল, একদম ফাঁকা ফাঁকায়। তারপর রেস্ট নিয়ে রাতের দিকে আমরা বেরিয়ে গেলাম সন্ধ্যের দিক করে। আদার্স যে মন্দিরগুলো আছে দেখতে পাচ্ছ, কালিকা মাতা মন্দির, গণেশজির টেম্পল অ্যান্ড কালভৈরব মন্দির। ফটো নেওয়া অ্যালাউড ছিল না, অতি কষ্টে পারমিশন নিয়ে ফটোটা নিয়েছি, দেখতে পাচ্ছ। এখানে কিছু ফটোস তুললাম। তারপর আমরা বেরিয়ে গেলাম হচ্ছে মঙ্গলনাথ মন্দিরের দিকে। এটা হলো রাতের শিপ্রা নদী। তো মঙ্গলনাথ মন্দির হচ্ছে, বললো যেটা এশিয়ার একমাত্র মঙ্গল পুজো এখানে হয়, যাদের মঙ্গল গ্রহের কোনো প্রবলেম থাকে বা ডাউন থাকে এখানে সেই পুজো হয়। এখানে একটা যজ্ঞকুণ্ডও ছিল, যেটা সবসময় নাকি জলে। আর এখানে ফটো তুলতে কোনো বাধা ছিল না, তাই এই যে দেখতে পাচ্ছ শ্রীমঙ্গলনাথ। পরের দিন আমরা রেস্ট নিয়ে কিন্তু গাড়ি ভাড়া করে বেরিয়ে পড়েছিলাম ওমকারেশ্বর টেম্পলের দিকে। তোমরা অনেকেই জানো মধ্যপ্রদেশে কিন্তু 2টো জ্যোতির্লিঙ্গ আছে, একটা হচ্ছে উজ্জয়নের শ্রী মহাকালেশ্বর মন্দির, আর উজ্জয়ন থেকেই 3 থেকে 3.5 ঘন্টার দূরত্বে অবস্থিত হচ্ছে ওমকারেশ্বর। এবার বলে রাখা ভালো, ওমকারেশ্বর কিন্তু 2টো জ্যোতির্লিঙ্গ নিয়ে একটা জ্যোতির্লিঙ্গ গণ্য করা হয়। ওমকারেশ্বরে আছে ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ আর মামলেশ্বর জ্যোতির্লিঙ্গ। তোমরা গিয়ে পৌঁছাবে কিন্তু প্রথমে মামলেশ্বরে, কিন্তু বলে রাখা ভালো এখানে ওমকারেশ্বর কিন্তু আগে পুজো দিতে হয়, তারপর তোমরা এসে আবার মামলেশ্বরে পুজো দেবে, এটাই কিন্তু নিয়ম। তো আমরা প্রাইভেট কার ভাড়া করে গেছিলাম, তোমরা চাইলে বাসেও যেতে পারো, বাসের সুবিধাও আছে, তবে বাসে গেলে একটা নির্দিষ্ট টাইম তোমাদের মেনটেন করতে হবে। রাস্তায় আমরা দাঁড়িয়ে খেয়ে নিয়েছিলাম গরমা গরম চায়, আর তার সাথে হচ্ছে পোহা, জিলিপি। এইসব খেয়ে আমরা বাকি রাস্তা কমপ্লিট করে পৌঁছালাম ফাইনালি। এই যে দেখতে পাচ্ছ ওমকারেশ্বর, মাঝখানে নর্মদা নদী, ব্রিজও আছে, কিন্তু আমরা নৌকা করে পার হয়েছিলাম। প্রথমে আমরা এখানেই পুজো দিয়েছিলাম। পুজো দেওয়ার আগে কিন্তু আমরা একটা কাজ করেছিলাম, এই দেখো মাছদের খাবার দিয়েছিলাম। তারপর নৌকা পার করে আমরা ওমকারেশ্বরে পুজো দিতে গেছিলাম। ওমকারেশ্বরে গিয়ে দেখছি জায়গায় জায়গায় কিন্তু শিবলিঙ্গ। আমি খুব ছোট্ট করে জ্যোতির্লিঙ্গটার ফটো তুলতে পেরেছিলাম, তোমাদের দেখালাম। আর তারপরে ফিরে এসে আমরা মামলেশ্বরে পুজো দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তো মামলেশ্বরে বেশি ভিড় হবে না, কিন্তু এসে দেখলাম মামলেশ্বরেই বেশি ভিড়। মামলেশ্বরে যাই হোক, বেশি ভিড় থাকলেও খুব ভালো করে পুজো দিতে পেরেছি। আর কিন্তু আমি চুপি চুপি ভিডিও নিতে পেরেছি, খুব অল্প, সেটা তোমাদের আমি এক্ষুনি দেখাবো। এই দেখো, এই হচ্ছে মামলেশ্বরের জ্যোতির্লিঙ্গ। তারপর আমরা ফেরার পথে শনি নবগ্রহ মন্দিরও দর্শন করলাম। এখানে মেনলি সর্ষের তেল আর কালো তিল ঢালতে হয় গ্রহ মহারাজের চরণে এবং তার মূর্তিতে। আর এখানে 9টি গ্রহ আছে দেখতে পাচ্ছ, এটাও নাকি এশিয়ার একমাত্র নবগ্রহ মন্দির। তারপর ভীষণ খিদে পেয়েছিল, আমরা উজ্জয়নে ব্যাক করেই খাবার খেয়েছি। আমার ছিল একদম নিরামিষ, তাই আমি জ্যান চাউমিন খেয়েছিলাম, খুব একটা ভালো লাগেনি। তার সাথে স্যান্ডউইচ নিয়েছিলাম। আর বেরোনোর পথে দেখো দেখছিলাম দুধ উইথ মালাই, দারুণ ছিল। রাত্রের দিকে আমাদের ট্রেন ছিল, বাট তার আগে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম শ্রী মহাকালেশ্বর টেম্পলের প্রাঙ্গণে। এটা বাইরে, এখানে তোমরা ক্যামেরা অ্যালাউড, মানে ওরা করে ক্যামেরা অ্যালাউড, তো তোমরা এখানে যত রাজ্যের ফটো আর ভিডিওস নিতে পারো। আমি নিয়েছিলাম, যতটা চেষ্টা করেছিলাম। পা আর চলছিল না, বিশ্বাস করো, এত পায়ে ব্যথা করছিল, বাট তাও চারিদিকটা এত সুন্দর লাগছিল, আমরা পুরোটাই ঘুরে ঘুরে দেখেছি। আমরা কিন্তু সন্ধ্যাবেলা এমনি এমনি আসিনি, আমরা মেনলি সন্ধ্যা আরতি দেখতেই এসেছিলাম ভিআইপি টিকিট কেটে। তবে জানো তো, ফোন যেহেতু জমা দিতে হয়, যে গেটে ফোন জমা দিয়েছি সেই গেট আর খুঁজে পাচ্ছিলাম না, হারিয়ে গেছি বলতে পারো। মহাকালেশ্বরে অনেকগুলো গেটস আছে, তাই যখনই আসবে গেট নাম্বার মনে করেই ঢুকবে। যাই হোক, চারিদিকটা ঘুরে রাতের ট্রেন ধরলাম, আর ভোর হতেই সুন্দর এরকম একটা দৃশ্য দেখতে পেলাম ট্রেনে। তো সর্বোপরি বলতে পারি আমাদের এই ট্রিপ খুব ভালো লেগেছে। আমার তো আবার যাওয়ার ইচ্ছা আছে। তোমাদের কেমন লাগলো জানিও, লেট পোস্ট করার জন্য সরি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই করো। সবাই ভালো থাকো। জয় শ্রী মহাকাল।